শুট করে দেবো। কি করে দেবে? কি করে দেবে তুমি? হ্যাঁ করে দেবো। এ না কে এরকম করে ভেঙে যাবে ভেঙে। সো গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তো এখন বাজে 8:30। আর পিল্লে সকাল সকাল বোকা খাচ্ছে। ওর 9টা থেকে পড়াও, এখন 8:30 বাজে। ওকে দাঁত মেজে খেয়ে নিতে বলছে, ও খাচ্ছে না, দাঁতও মাজছে না। ওই ওই দাঁতটা মাছ, জলটা খা, তাড়াতাড়ি খা। মা এখানে গোবর দিচ্ছে, দাদু আছে, দিদা ব্রাশ নিয়ে দাঁড়িয়ে আছে, এখনো দাঁত মাজে না, জলই খাইনি, জল খা। কি করে হয়ে গেল এত তাড়াতাড়ি খাওয়াটা? হ্যাঁ, এতক্ষণ ধরে বলে যাচ্ছে সবাই, খাওয়া যাচ্ছে না। তো এখন 9টা বাজতে যায় প্রায়। মুখ টুক ধোয়া হয়ে গেছে, রেডি হয়ে গেছি। আর এখানে পিল্লে মুখ ধুয়ে আবার এসে শুয়ে পড়েছে। সকাল সকাল বোকা খেয়ে কেমন লাগলো? হ্যাঁ, ভালো লেগেছে না খারাপ লেগেছে? খারাপ লেগেছে। হ্যাঁ, কথা শুনে নিবি তাহলে বকবে না। উঠবি, মুখ ধুবি, খাবি, তারপর যা কিছু কর, তাহলে কেউ বকবে না। সকালবেলা ওটা মুখ ধোয় না, সারাক্ষণ ছুটে বেড়াবে, দৌড়ে বেড়াবে, ঘুরে বেড়াবে, কথা শোনেই না, আর বোকা খেয়ে বেড়াবে। দিদারা আজকে চলে যাবে গোসবায়, কারণ দিদাদের ঘর বাঁধার কাজ শুরু হবে। তো আজকে দিদা দাদু বেরিয়ে যাবে, পিল্লে এখানেই থাকবে। ওই দা দেবে তো ওষুধের পাতাগুলো। দাদুর নাকের ডব নিয়ে নিবি। 650 টাকা দিই। 650 টাকা ওই ওষুধে কত নেবে তা ঠিক আছে। আগে 700 টাকা নিতে, এখন দাম একটু কমেছে। আচ্ছা, এটা নিয়ে নিয়ে আর ওই নুনোর হাগুর ওষুধ। হ্যাঁ, আমি একটু নিয়ে যাচ্ছি, আর একটু আছে, লাগলে ওকে কিনে দিবি। ঠিক আছে। তারপরে তারপরে আসবে তো মাঝে মধ্যে, তুই তো যাবি তো, ওই টাকা পয়সা লাগবে না। দিদার ওষুধ কিনতে হবে, দাদু এখানে টাকা দিয়ে দিয়েছে। এখন ওষুধের ছবিগুলো তুলে নেবো। হ্যাঁ হ্যাঁ, কিনে আনো। তো ভাই সকাল সকাল বাগানে আসার মজাটাই আলাদা। ডালিয়াগুলো ফুটে সব ঝরে পড়ে গেছে। ও তো আগে সকালবেলা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কোন দিকে গেল, কোন দিকে? কি গাছের পাতা? ঝিমাবে কেন? ঝিমিয়ে তো গেছে। ও গাছটা ঠিক আছে, এক গাছেতে এটা ঝিমায় কেন? এক গাছেতেই দুটো ফেগলি। রোদ পেয়েছে হয়তো কালকে খুব বেশি। রোদ থেকে জল দিয়ে দিবি সকালবেলা, জল। তো বেগুন গাছটা ঠিকই ছিল, হঠাৎ করে পাতা খানটা ঝিমানো ঝিমানো লাগছে এই পাশের ডালটায়। কি হয়েছে কি জানে। আর এখানে বিনস গাছগুলোতেও ফুল চলে এসেছে। এত ছোট বিনস গাছে ফুল আসে? সেই ডাল ফাল দিয়ে দাঁড় করায়, তারপরে তো গিয়ে ফল হবে। দিদা গাছটায় জল দিয়ে দিয়েছে, দেখা যাক তারপরে কি হয়। এখন কত ছোট ছোট গাছে জল ফুল চলে এসেছে। দু না গোড়া ভিজে আছে গাছের। আর টমেটো গাছগুলো অনেক ফুল চলে এসছে। টমেটো হবে আর কয়েকদিন পর থেকে। এখানেও ফুল এসছে। এখানে একটা বেগুনও ধরেছে ছোট্ট। ওই দা, এখানেও একটা বেগুন ধরেছে। এখানেও একটা বেগুন ধরেছে। সব গাছেই প্রায় বেগুন চলে এসছে। তো না, এখন আসেনি। কিরকম বেগুন হয় বলো? গোল গোল বড় বড় বেগুন হয় মনে হচ্ছে, এরকম গোল গোল ফুল। এই যে যা গিয়ে চা খা, পড়তে বসবি তো। লঙ্কা গাছেও ফুল এসছে, টমেটো গাছেও ফুল এসছে, সব গাছে ফুল চলে এসছে। একটা মিশন পেয়েছি একে এখান থেকে বার করার। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলে আয় ভাই এর উপরে। আয়
উপরে 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 পড়িস না পড়িস না। চলে 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 বাস বাস স্টপ স্টপ স্টপ। কোথায় এসে থেমে যে ওই পালিয়ে গেছে। শনিবার করে আমি দিয়ে আসবো, রবিবার করে ফের নিয়ে চলে আসবো। হ্যাঁ ঠিক আছে তো, চলবে। খেয়ে নাও। এখানে সবাই চা খেতে বসে গেছে, দিদাও বসে গেছে, আজকে বাবাও বসে গেছে পিছনে, দাদুও খাচ্ছে এখানে। দিদা আর দাদু খেয়ে বেরোবে, যার জন্য তাড়াহুড়ো করছে। আর নদীতে একটু জোয়ার ভাটার অসুবিধা হয়। তো দিদাদের ব্যাগ প্যাকিং করা হয়ে গেছে, এখন বেরোবো, গাড়িতে তুলে দিয়ে আসবো গিয়ে। তোকে নিয়ে যাচ্ছে না, আমরা ঘরটা বাঁধি তখন আমাদের ঘরে চলে যাবো না মা। মনটা একটু খারাপ হয়ে গেছে, দিদারা চলে যাচ্ছে তো। ফিরলে তুই কাঁদছিস কেন? ঠাকুরের সঙ্গে তো এখন, আরে আমি যাবো তো, আর দুদিন পরে আমি যাবো, তোকে নিয়ে যাবো তো। গ্যাসের ওভেন টোভেন গুলো দিয়ে আসতে হবে না, দিয়ে আসবো। তো দিদা দাদু বেরিয়ে পড়েছে, আমি যাচ্ছি আগে দিয়ে আসতে। গাড়িগুলোকে ফোন করেছিলাম, গাড়িগুলো বললো হ্যাঁ যাবে, তো উনি আসলেই গাড়িতে তুলে দেবো। আর পিল্লে একটু ইমোশনাল হয়ে গেছিলো, কান্নাকাটি করছিল হালকা। আসলে দিদা দাদুর কাছেই মানুষ তো ছোটোবেলা থেকে, ছেড়ে থাকতে পারে না। বাবা মাকে ছেড়ে থাকে কিন্তু ঠাকুমা ঠাকুরদাকে ছেড়ে থাকতে পারে না, তাই জন্য একটু কান্নাকাটি করছিল। জানি না সারাদিন তো ঠিক থাকবে খেলাধুলার মধ্যে, রাত্রেবেলা কী করবে জানি না। তো এখানে গাড়ি চলে এসেছে, গাড়িতে করেই যাবে। হ্যাঁ আমি নিয়ে যাবো, নিয়ে যাবো। আচ্ছা হ্যাঁ দিয়ে দেবো, তুলে দিই দিয়ে রেখে দিয়ে দিই। এপাশ দিয়ে এসো, সরে এসো, দাদু ওপাশে বসো। এই ব্যাগ এখানে দিয়ে দাও, সব এই সিটে দিয়ে হাত ধরে বসো। ওটা রাকেশ ধর্মে ব্যাগ এখানে আছে, দেখো পড়ে না যেন। দাও না যাও, সাবধানে যাবে, খেয়া ঘাটে সাবধানে নামবে। হ্যাঁ না সাবধানে নিয়ে যাও। হ্যাঁ তো দিদাদেরকে গাড়িতে তুলে এলাম, দিদারা এখন বেরিয়ে পড়েছে। যেতে যেতে প্রায় 1-1.5 ঘন্টা তো লেগে যাবে। যদি খেয়া পায় তো ভালো, কিই না পেলে ওখানে আবার 30 মিনিট মতো বসতে হবে। তো আবার একটা কাজ পড়ে গেল, পালং শাক আর কচুরা ধুয়ে দেওয়ার। একটা না একটা কাজ চলতেই থাকে আমার সারাদিনে। তো ধোয়া কমপ্লিট আমাদের সব কিছুই পুকুরের এখানেই হয়, ঘাট থেকেই ধোয়া হয়। এখনও টাইম কলে পাইপ বসানো হয়ে গেছে, কিন্তু জল আসে না টাইম কলে। তো যাই, এটা এখন মাকে গিয়ে দিই। তো বন্ধুরা আর একটা কাজ বাকি রয়ে গেছিলো, এটাকে রোদে দেওয়া। খালি খালি খাট ছিল, এখন বেশ আরামদায়ক খাট হয়ে গেছে, কিন্তু রোদ খুব, তবে মজা আছে এর উপরে শুয়ে। এখন ভিডিওটা এক্সপোর্ট করব, আবার নেক্সট ভিডিও এডিটও করতে হবে, অনেক কাজ এখনও বাকি আছে। তো আমি এখানে ভিডিও এক্সপোর্ট করছিলাম, পিল্লে পড়ে নিয়ে চলে এসছে উপরে আমার কাছে। উপরে এসে আবার বলছে নিচে যাবে পিসমনির কাছে, তো ওকে নিচে দিয়ে আসি, দিয়ে এসে আমি ভিডিওটা আপলোড করব। দাঁড়া দাঁড়া দাঁড়া। তো পিল্লেকে এক্ষুনি নিচে পাঠালাম, আবার নিচে গিয়ে আবার উপরে চলে এসছে। কী করছিস তুই? হ্যাঁ তুই কী করতে চাইছিসটা কি বল? তুই নিচে গিয়ে আবার উপরে এলি কেন? হ্যাঁ এক্ষুনি বললো নিচে যাবো পিছনির কাছে, উপরে এসেছিলো একটু আগে, এসে বললো নিচে যাবো পিছনির কাছে, বললো নিচে গেল, গিয়ে আবার বললো দাদার কাছে যাবো উপরে। আর এখান থেকে এখন মুরগিদেরকে হাঁক মারছে। কি করে দেবে? কি করে দেবে তুমি? হ্যাঁ না কে এরকম করে ভেঙে যাবে, ভেঙে লাগছে লাগছে। তুই কি গুন্ডা হবি নাকি? এই গুন্ডা, আবার হাতটা কিরম মুঠো মেরে নিয়েছে ঘুষি মারা বলে।
ও ইয়ে ফোন রাখ। এসেই মায়ের ফোন রাখা ছিল এখানে, এসেই ফোনটা হাতে করে নিয়ে নিয়েছে। লাগছে, মায়ের ফোনটাকে রাখা ছিল, এই যে আমি একটু ভিডিও করছিলাম মায়ের ফোনটা, এসেই হাতে করে নিয়েছে। ওই ফোন রাখ, ফোন রাখ, পড়ে যাবে, পড়ে গেলে পিছনে আমাকেও পিটবে, তোকেও পিটবে, এমনি খোঁচা আছে আজকে আমার উপরে। তো আমিও বোকা খেয়ে নিয়েছি আজকে, আমাকেও বকে দিয়েছে। শোনো দেখি, আমাকে ওটা মাস্ক আমাকেও বকে দিয়েছে আজকে, পিছনে বকে দিয়েছে আমাকে, সত্যি বলছি, তোকেও বকেছে আমাকেও, তারপর তুই তো তখন পড়ছিলি, আমাকেও বকে দিয়েছে। আমি কাজ বাজ করি না ওই জন্য বকে দিয়েছে। এটা কি ঘাম? তো ঠিক আছে, ও খেলা করবে এখানে, আমার সাথেই থাকবে। আমি ভিডিওটা আপলোড করে নিই, এক্সপোর্ট করা হয়ে গেছে, এখন আপলোড করাটা বাকি আছে। আপলোড করার পরে একটু ফ্রি হব, তারপরেও ফ্রি বলাটা ভুল, কারণ আগের দিনের ভিডিওগুলো এডিট করতে হবে, তো অনেক কাজ বাকি এখনও। বিকালে টাইম পাবো না, বিকালে টিউশন থাকে সোম থেকে শুক্রবার পর্যন্ত, তো এখনই সব করতে হবে যা করার। তো আমি ভিডিওটা এডিট করছিলাম, এরা এখন খেলা করতে করতে গেছে মাকে বিরক্ত করতে, ডাক্তারখানায় এসেছে। তোমার পেশেন্ট কে? রুগী কে? রুগী এই তো তুমি কে? রুগীর আমি ওইটা রুগীর কে? কি হয়েছে ওর? রুগীর আমি দিদি। তুমি রুগীর দিদি? কি হয়েছে? এই তো একদম এখানে সব পায় মার সব অ্যালার্জি বের হচ্ছে 5টা ডিম খেয়ে। কটা ডিম খেয়ে? 5টা। আর কি খেয়েছে? ডিম খেয়েছে আর কি? বাবা। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 5টা ডিম খেয়েছে আর 5টা খাইয়ে দেবে, হ্যাঁ খাই দেবো। রোগ সেরে যাবে, নিয়ে যাও। আর ইঞ্জেকশন দাও। একটা ইনজেকশন দিয়ে দিচ্ছি, আরে হুম, আর 5টা খেয়েছে আর 5টা খাইয়ে দেবে ডিম। ফোন রাখ। সোনা সোনা জোরে দেবো না আসতে দেবো? জোরে দাও একদম জোরে দাও। তা তোমাকে একটা দিক জোরে। এ লাগছে লাগছে লাগছে, দাও। তোমাকেও একটা দিতে হবে, হ্যাঁ, দিদিকে না দিলে বোনের অসুখ সারবে না, এটা নিয়ম। তো তোমাকেও একটা দিয়ে দিতে হবে। আসতে না কেন, তোমার বেলা আসছে কেন? তোমার বেলা আসছে কেন? ফতেমার বেলা জোরে। সিরিঞ্জ দিতে হবে না, সেই গরুর সিরিঞ্জ নিয়ে আসো। হ্যাঁ, তোমার একটা গরুর সিরিঞ্জি দিতে হবে, গরুকে আর ঘতনে দিতে হবে ইঞ্জেকশনটা, হাতে দিলে হবে না। অমনি গেলে হবে না, বোনের বেলা বলছে জোরে দাও, হ্যাঁ। আর তোমার বেলা অমনি শীত খাচ্ছ কেন? শীতকে গেলে হবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।